দুধ চা প্লাস হচ্ছে একটা নরমাল পাউরুটিটাকে ওরা পুড়ে মালাই চার মধ্যে চুবিয়ে চুবিয়ে, ওটা তো আমার খুব পছন্দ। প্রতিদিন এক একদিন এক একটা খাবার খেতাম। আমি কিন্তু আমার বাসা থেকে বোম্বাই মরিচ নিয়ে গেছি, ফেমাস কালা বুনে দিয়েছে, ওটা খেলাম। মানে খাওয়া নিয়ে মজার ঘটনা। তার টিম সবাই মানে ফিল দেয়নি একদমই যে আমি তাদের সাথে প্রথম কাজ করছি। শুধু একদিন আমাদের শুটিংটা একটু দুপুরবেলা আমার আর সৌম্যরকে ভাইয়া ছেড়ে দিয়েছে, তারপর অন্যদের শুটিং করেছিল আর কি। তো ওই দিন হচ্ছে আমরা যে যার মতো রুমে চলে যাই, পরে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে একটু ওখানে একটা নদীর, ওখানে যে নদী আছে নদীর পাড়ে ঘুরি, ওখানে রাস্তার হচ্ছে ফেমাস ফুড খাওয়া হয়েছে। হ্যাঁ, চা দিয়ে ওই যে পোড়া রুটি, কলাই রুটি না কিছু একটা, না কলাই রুটি তো খেয়েছি, কিন্তু আরেকটা আছে হচ্ছে দুধ চা প্লাস হচ্ছে একটা বাটার বান না, ওটা নরমাল পাউরুটিটাকে ওরা পুড়ে দুধ চার মধ্যে মালাই চার মধ্যে চুবিয়ে চুবিয়ে, ওটা তো আমার খুব পছন্দ। ওটাও খেলাম। আর হচ্ছে এয়ারপোর্টের পাশে একটা কালা ভুনা আছে, তো আমি যেটা করতাম প্রতিদিন এক একদিন এক একটা খাবার খেতাম। আমি কিন্তু আমার বাসা থেকে বোম্বাই মরিচ নিয়ে গেছি, আমি খুব ঝাল খেতে পছন্দ করি, তো আমার ব্যালকনিতে বোম্বাই মরিচের গাছ আছে, সেখান থেকে আমি 2টা বোম্বাই মরিচ নিয়ে গেছি। গিয়ে আমি রাজশাহীতে নিয়ে ওই এক একদিন দেখা গেলো আমি প্রতিদিন একবেলা করে ভাত খেতাম দুপুরে, তো ওই বোম্বাই মরিচ দিয়ে মজা করে একদিন আমাকে ওখান থেকে ওই যে ফেমাস কালা বুনে দিয়েছে, ওটা খেলাম। আরেকদিন ওখানকার ফেমাস যে রান্না করেছে ওটা খেলাম, হাঁসের মাংস খেলাম। এমন করে করে আসলে এটাই মানে খাওয়া নিয়ে মজার ঘটনা, এছাড়া আর কি। আচ্ছা, চমৎকার। তো এত এত সিনিয়র তারকাদের সাথে অভিনয় করা হয়েছে, তো অভিনয় করার ক্ষেত্রে যখন তুমি সেটে কিংবা ক্যামেরার সামনে রিটেক আসলে কেমন দিতে হয়েছে, নাকি একটাকেই ওকে? মোস্টলি একটাকেই হয়েছে। টেকনিক্যাল এরর হলে একটু টাইম লাগতো, কিন্তু দেখা গেল যখন লং শট নেয় একটাকে হয়ে যেত, আবার যখন মিড বা ক্লোজ নিত একটাকে হয়ে যেত। বাট এমন না যে সব সময় হতো, অনেক সময় দেখা গেলো আমরা একটা টেক দেওয়ার পরে মনে হলো যে না এটা থেকে বেটার আরেকটা বার করতে পারবো, তখন ভাইয়াকে বলে, তানিম ভাই বলে না না আমি তো পাইছি, আমার লাগবে না। আমি বললাম না ভাইয়া, মানে আরেকবার করলে আমার মনে হয় একটু বেটার করতে পারবো। তারপর আমি ভাই আপনার ভালো লাগলে ওটা পরে এডিটে রাখবেন, না ফেলে দিন, বাট একটু করি, মানে একটাবার সিনটা আবার করি। তখন ভাইয়া দেখা গেল যে ঠিক আছে করো, এরকম করা হয়েছে। মানে আর্টিস্ট মানুষ তো কোনোভাবেই স্যাটিসফাইড হই না, মনে যত করলে ভালো। এত লিজন অ্যাক্ট্রেস অ্যাক্টর এখানে ছিল, সেক্ষেত্রে তো কোনো নার্ভাসনেস ছিল না? না, সবাই খুব ভীষণ রকমের হেল্পফুল ছিল সাইডে? আমার তো সবার সাথে কাজ করা হয়নি, মানে স্ক্রিন শেয়ার করা হয়নি, কিন্তু পুরো টিম অনেক হেল্পফুল ছিল। আর মানে আমার সাথে তানিম ভাইদের এভাবে একদম বড় পরিসরে প্রথম কাজ, তো ওই জায়গা থেকে আমি তাদের সাথে কখনো কাজও করিনি তানিম ভাইয়ের পুরো টিমের সাথে। তার টিম সবাই মানে ফিল দেয়নি একদমই যে আমি নতুন, সরি মানে তাদের সাথে প্রথম কাজ করছি এমন ফিল দেয়নি যে তাদের সাথে নতুন কাজ করছি, এরকম না, মনে হচ্ছে তাদের সাথে অনেকবার কাজ করেছে। তাদের টিমটা খুবই সাপোর্টিভ। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।